হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সানি পাজি জাটের বক্স অফিস কালেকশনটা নিয়ে। সোমবারের বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে, ডে 5 এর কালেকশনটা। দেখো, প্রথমত একটা কথা কি, যে জাট সত্যি বলতে অ্যাকচুয়ালি যে ফেজ দিয়ে এখন যাচ্ছে, এটা সত্যি আমাদেরও ভাবনার বাইরে। যে ছবিটার এত ভালো রিভিউ রয়েছে, অল ওভার ইন্ডিয়া জুড়ে ছবিটার এত ভালো রিভিউ আমরা পাচ্ছি। সত্যি বলতে 10 জনের মধ্যে 8 জনের ভালো লাগছে এই ছবিটা। তবে কেন এই ছবিটা সেরকম কালেকশন তুলতে পারছে না, সেরকম হিউজ কালেকশন কেন তুলতে পারছে না, এটা সত্যি আমাদেরও ভাবনার বাইরে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমরা রিভিউ দেখছি, আমরা পজিটিভ রিভিউ পাচ্ছি, ওয়ার্ড অফ মাউথও ভালো রয়েছে। তবে কেন এই ছবিটা চলছে না, এটা সত্যি আমাদের ভাবনার বাইরে। তবে এটুকু বলা যায় যে জাটের মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে, একদম ভরে ভরে রয়েছে। তো সেই তুলনায় কিন্তু বক্স অফিস কালেকশন দিতে পারছে না। তবে যে কালেকশনটা দিচ্ছে সেটাও কিন্তু খুব খারাপ কালেকশন নয়, মোটামুটি ভালো কালেকশন, এটা বলাই যায়। এবং আমার যেটা মনে হয় সানি দেওয়ালের নেক্সট হিট কিন্তু হতে পারে এই জাট ছবিটা। তো সেটা বলে দেবে সময়। কিন্তু আগামী দিনে যে রাস্তাটা আরো কঠিন বলতে পারো। এখানে কেসারি চ্যাপ্টার 2 রিলিজ করছে কিছুদিন পরেই, তো আবার একটা কম্পিটিশনের মধ্যে যাবে জাট ছবিটা। এখনো পর্যন্ত হয়তো নর্থ বেল্টে হয়তো জাটের একটু প্রভাবটা রয়েছে, বাট আলটিমেটলি কিন্তু সাউথেই কালেকশনটা করছে। আপনারা জানেন যে সাউথে আরেকটা ছবি রিলিজ করছে, গুড ব্যাড আগলি। অজিত কুমার একটা ছবি রিলিজ করেছে, মৈত্রী মুভি মেকার্সেরই কিন্তু এই সিনেমাটা। তো ওটা কিন্তু সাউথে চলছে, এবং অজিত কুমারের ছবি বলে কথা। সাউথে কিন্তু সিনেমাকে একটা ফেস্টিভ্যাল হিসেবে দেখা হয়, প্রত্যেকটা সিনেমা যখন রিলিজ করে তো একটা ফেস্টিভ্যাল হিসেবে দেখা হয়। তো সেখানে অবশ্যই অজিত কুমারের সিনেমা, সেখানকার সুপারস্টার, তো তার ছবি তো অবশ্যই চলবে। প্রথম সিনেমা হিসেবে কিন্তু সাউথে যার ছবিটা কিন্তু কালেকশন ভালোই করছে সানি দেওয়ালে। আর নর্থে কিন্তু সেই তুলনায় কম কালেকশন করছে, যে আপডেটগুলো আমরা পাচ্ছি। ভাই, এটা সত্যি আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড বিষয়। সানি দেওয়ালের ছবি সেটা নর্থে ওয়ার্ক করছে না, সেরকম কালেকশন এনে দিতে পারছে না। গাদার 2 আপনারা দেখেছিলেন, যেটা একটা হিন্দি বেল্টে কালেকশন করেছিল প্রায় 500 কোটির উপরে, এবং অল টাইম ব্লকবাস্টার ছিল সিনেমাটা। সেই সময় দাঁড়িয়ে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছিল, আপনারা সকলেই জানেন। বাট এই সময় দাঁড়িয়ে জাট ছবিটা নর্থে কিন্তু সেরকম পারফর্ম দিতে পারছে না। সেই তুলনায় সাউথে কিন্তু ভালো কাজ করছে, যে কালেকশনে করছে তার 70% কিন্তু সাউথ থেকেই আসছে এই ছবিটা। সো যাই হোক, জাটের সোমবারের কালেকশন 7.30 কোটি টাকা, টোটাল 5 দিনের কালেকশন প্রায় 48 কোটি টাকা। এবার এটাই দেখার যে এই ছবিটা বক্স অফিসে হিট ভার্ডিক্ট পায় কিনা, এবং নিজের যে বাজেট আছে সেটা রিকভার করতে পারে কিনা। তবে সামনে কিন্তু একটা কম্পিটিশনের মুখে পড়তে হবে, একটা ক্ল্যাশের মুখে পড়তে হবে, কারণ কেশরী চ্যাপ্টার 2 রিলিজ করছে অক্ষয় কুমারের সিনেমাটা, যেটার ভালো কিন্তু হাইপ রয়েছে, একটা ভালো বাজ রয়েছে ছবিটা নিয়ে, কেশরী চ্যাপ্টার 2 নিয়ে। তো এই ক্ল্যাশে ছবিটা কেমন পারফর্ম করে, জাট কেমন পারফর্ম করে, সেটা হচ্ছে দেখা। এটা ঠিক যে সানি দেওয়ালের ছবি থেকে যেটা এক্সপেকটেশন ছিল, বক্স অফিসে যেটা এক্সপেকটেশন ছিল, সেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রকম হচ্ছে না, সেই হিউজ কালেকশনটা দিতে পারছে না। তবে সানি দেওয়ালে কিন্তু এখনো পর্যন্ত এটাও দেখতে হবে যে তার লাইন আপ কিন্তু হিউজ। সামনে রয়েছে লাহোর 1947, তারপর বর্ডারের চ্যাপ্টার 2 রিলিজ করতে যাচ্ছে। তো তার লাইন আপ কিন্তু দুর্ধর্ষ এখন বলতে গেলে। সেগুলো কিন্তু বক্স অফিসে আলাদাই মহল তৈরি করবে, এটুকুনি ডেফিনেটলি শিওর। বাট জাট থেকে অনেক এক্সপেকটেশন ছিল, এটুকুনি বলাই বাহুল্য। বাট সেটা হয়তো বক্স অফিসে সেরকম প্রভাব ফেলতে পারেনি। ছবিটা কিন্তু ভালো, পজিটিভ রিভিউ পাচ্ছে, কিন্তু তবুও বক্স অফিসের কালেকশন কেন বাড়ছে না, কেন আমরা ডাবল ডিজিটের কালেকশন বেশি পাচ্ছি না, সেটাই হচ্ছে আমাদের ভাবনার বাইরে আর কি। তো বন্ধুরা, এই ছিল বলার জাটের বক্স অফিস কালেকশনটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে। থ্যাংক ইউ, টাটা।